আরজিকর মামলার প্রথম দিনের শুনানিতেই সুপ্রিম কোর্টে বারবার প্রশ্নের মুখে কলকাতা পুলিশের ভূমিকা এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা। আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কেন প্রথমে এফআইআর করেননি সে নিয়ে উষ্মা প্রকাশ করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। শুধু তাই নয়, কিভাবে হাসপাতালে ভাঙচুর হলো তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি। মামলার শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেন, ঘটনাটি যে খুন তা স্পষ্ট, সেক্ষেত্রে প্রথম এফআইআরে খুনের কথা উল্লেখ ছিল কিনা তা নিয়ে প্রশ্ন করেন তিনি। আরজিকরের তৎকালীন অধ্যক্ষ কি করছিলেন তাও জানতে চান প্রধান বিচারপতি। আরজিকরের ঘটনায় রবিবারই স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে.বি. পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের মামলাটি ওঠে শুনানির জন্য। বিচারপতি জে.বি. পারদিওয়ালা রাজ্যের কাছে জানতে চান কার অভিযোগের ভিত্তিতে এবং কখন প্রথম এফআইআর দায়ের করা হয়েছিল। তখন রাজ্যের আইনজীবী জানান, ঘটনার দিন শুক্রবার বেলা 11:45 মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর করা হয়েছিল। পরে অধ্যক্ষ অভিযোগ জানান। একথা শুনেই প্রধান বিচারপতির প্রশ্ন, সেক্ষেত্রে অধ্যক্ষ কেন প্রথমে অভিযোগ জানাননি? যেহেতু ঘটনার সময় মৃতার মা বাবা সেখানে উপস্থিত ছিলেন না, তাই এফআইআর দায়ের করার দায়িত্ব আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের ওপরেই বর্তায়। প্রধান বিচারপতি বলেন, বিকালে ময়না তদন্তের রিপোর্টে খুন বলা হয়। এফআইআর দায়ের হয়েছিল বেলা 11:45। তার আগে কি করছিলেন অধ্যক্ষ ও কলেজ কর্তৃপক্ষ? ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গেই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বিকেলের মধ্যেই আবার অন্য একটি হাসপাতালে সমপদে বসানো হয়েছিল। কিভাবে সন্দীপ ঘোষকে আবার অন্য কোথাও বদলির নির্দেশ দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জানতে চান তাকে সাসপেন্ড করা হয়েছে কিনা। জবাবে রাজ্য জানায়, সন্দীপকে ছুটিতে পাঠানো হয়েছে। স্বাধীনতা দিবসের দিন হাসপাতাল ভাঙচুর করা নিয়েও প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তার প্রশ্ন, পুলিশ কি হাসপাতাল ভাঙচুর করার অনুমতি দিচ্ছিল? আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে। তার আগে বৃহস্পতিবারের মধ্যে সিবিআইকে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। ওই একই দিনে ভাঙচুরের ঘটনায় রাজ্যকেও রিপোর্ট জমা দিতে হবে। অন্যদিকে কুণাল ঘোষ তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, সারা দেশে এই ধরনের অপরাধের কথা বলা হয়েছে ও তার পরিপ্রেক্ষিতে নির্দেশ আছে। রায় সারা দেশের জন্যই স্বাগত। এই প্রথম ধর্ষণ করে খুনকে মানসিক বিকারের রোগ বলা হয়েছে। রায়ে বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ রয়েছে। 1 সপ্তাহ হলো সিবিআই তদন্তভার পেয়েছে। এরই মধ্যে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা। মঙ্গলবারও কলকাতায় সিজিও কমপ্লেক্সে সিবিআই এর অফিসে ডাকা হয়েছে তাকে। এই নিয়ে পরপর 5 দিন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে ডাকা হলো জিজ্ঞাসাবাদের জন্য। আমাদের চোখ থাকবে তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি।